বিরতির পর স্বাগত। দোষ আমার নেই, আমাকে ফাঁসানো হচ্ছে। আজ কিন্তু এইভাবেই কথা বলতে দেখা গেল সঞ্জয়কে, অভিযুক্ত সঞ্জয়কে। সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে, আদালতে জানালেন অভিযুক্ত সঞ্জয়। সাজাপ্রাপ্ত সঞ্জয়ের বয়ানে কিন্তু আবারও নতুন বিতর্ক। আমি করিনি, যারা করেছে তাদেরকে কেন ছাড়া হচ্ছে আদালতে, এই প্রশ্ন কিন্তু এবার করলো সঞ্জয়, আর তাতেই নয়া বিতর্ক। আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। তবে তার আগে নির্যাতিতার পরিবারের কি বক্তব্য রয়েছে একবার শোনাচ্ছি। স্টেশন আছে, তার পাশে অন্যান্য সবাই আছে। এত লোকের মধ্যে যে কেউ কিছু জানতে পারলো না, একটা খুন হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল, এটাই একটা আশ্চর্য ঘটনা। সিবিআই রিপোর্ট চার্জশিট দিয়েছে। আমরা তো প্রথম দিন থেকে চেস্ট মেডিসিনকে সন্দেহ করে আছি, কারণ যে বাথরুমটা ভাঙা হয়েছে পরের দিন, সেই বাথরুম ভাঙার পেছনে চেস্ট মেডিসিনের 30 জন পিজিটি 30 জনই সই করেছে। তারা অনুমোদন দিয়েছে বলেই সইটা করা, দেওয়ালটা ভাঙা হয়েছে। এই ভাঙার সঙ্গে যারা জড়িত, যে ইঞ্জিনিয়ার এই অর্ডারটা দিয়েছে তাকেও গ্রেপ্তার করা উচিত। এবং প্রতিষ্ঠান, এটা যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে প্রিন্সিপাল, স্বাস্থ্য সচিব, কারোরই সবাই কর্তব্যকে অবহেলা করেছে। আমার মেয়ের যে মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কেউ মানে নিজস্ব ইচ্ছায় এফআইআরটা বন্ধ করেনি। তার মানে তারা প্রথম থেকে ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা করেছে সবাইকে। কেন? এই প্রশ্নের উত্তর আমরা সিবিআইয়ের কাছে নতুন করে 54টা কোশ্চেন তুলে হাইকোর্টে মামলা করে চেয়েছি। 18 তারিখ যে রায়দান, তারপরে কি মনে করছেন যে কেস ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা পড়বে না। এটা আমরা পড়তে দেব না। আজ পর্যন্ত জীবনে যা জিনিস আমি চেয়েছি সব অর্জন করেছি, এবং এটাও আমি আমার মেয়ের বিচার চাই, যেটা আমি বিচার নিয়েই ছাড়ব। জুনিয়র ডাক্তাররা আপনাদের আন্দোলনের প্রথম সারির মুখ ছিল। আজ একজন সেই জুনিয়র ডাক্তারের বাড়িতে সকালে রেড হয়েছে, কি বলবেন সেই নিয়ে? কোথাও কি একটা আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা প্রথম দিন থেকে হচ্ছে। এই যে ট্রায়ালটা শিয়ালদা কোর্টে শুরু করা হয়েছে, এটাও আন্দোলনকে বিপদে চালিত করার জন্য হয়েছে। তাদের কি ভয় দেখানো হচ্ছে কোনোভাবে? মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আবার আন্দোলন কিসের? এখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু তদন্ত প্রক্রিয়া তো শুরু মানে হয়ইনি। তদন্ত সিবিআইও করছে এবং ক্যালকাটা পুলিশ তো প্রথম থেকে করেছে। যখন ইন ক্যামেরা ট্রায়াল শুরু হলো তখন কি আপনাদের এটা মনে হয়েছে যে হয়তো কোথাও একটা কিছু? না, সেটা এটা শুনুন, রেপ অ্যান্ড মার্ডারকে যেটা আইডেন্টি ডিসক্লোজের একটা ব্যাপার আছে, সেই জন্য এটা ইন ক্যামেরা হয়েছে এবং বন্ধ দরজা হয়েছে। এটা ভালোই হয়েছে, এটা কোনো কিন্তু আমাদের যিনি আমাদের প্রথম দিন থেকেই আমরা দেখেছি আমার মেয়ের মৃত্যুটাকে, মানে একটা অদৃশ্য হাত তার উপরে আছে, যে যারা করছে ক্রাইম তাদের কোনো ভয় নেই, কারণ তার মাথার উপরে একটা অদৃশ্য হাত আছে। সেই হাতটা আমরা বার করতে চাই। কাজ করতে পারছেন সেই অদৃশ্য হাত? হ্যাঁ, এটা সবাই জানে। স্বাস্থ্যমন্ত্রী তিনিই আছেন, পরিষ্কার বলে দিলেন। আর বলবো পরিষ্কার করে আরো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি ফেসবুকে দেখবেন একটা পোস্ট ছড়িয়েছে, রাজ্য চাইনি তাই মেয়েটা বিচার পায়নি। এটা মানুষের। আপনারা শুনলেন নির্যাতিতার পরিবারের বক্তব্য। আমার মেয়ের বিচার হবেই, আমার মেয়ের এই ঘটনা যারা ঘটিয়েছে বা যারাই এখন দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে, সেই কথাই কিন্তু বললেন নির্যাতিতার পরিবার। সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ এবং যে খুনের ঘটনা, তাতে কোনো হাত নেই সঞ্জয়ের, এমনটাই দাবি সে করলো। এই দাবি পেছনে মূলত কি কারণ, এবং এই দাবির পেছনে কিন্তু এক প্রকার আরো একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, এর আগেও কিন্তু এই যত দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় যখন অভিযুক্ত হিসেবেই ছিলেন, সেই সময়ও কিন্তু একাধিকবার কোর্টের চত্বরে তিনি কিন্তু বলেছিলেন, গলা ফাটিয়ে বলেছিলেন যে আমি দোষী শুধু নই, আমাকে ফাঁসানো হয়েছে। সেই একই কথা আজ আরো একবার তার মুখ থেকে আমরা শুনতে পেলাম। কারণ ভারতীয় ন্যায় সংহিতার 64, মানে যেটা ধর্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ধর্ষণের পর মৃত্যুর জন্য 66, এবং 103-1, মানে যেটা খুনের ধারা,
এই সমস্ত এই 3টে ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং দেখো বিষয়টা হলো যে এই যে তাকে দোষী সাব্যস্ত করা হলো, আজকে দোষী সাব্যস্ত হওয়ার পর বা তাকে হয়তো বলতে শোনা গেল, সেটা হয়তো লোকের কানে কানে বাজছে, কিন্তু বিষয়টা হলো যে তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই বলছেন, কিন্তু কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, মানে তিনি ঠিক কাদের নাম বলতে চাইছেন যারা তাকে ফাঁসিয়েছেন, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। এবং তোমাকে মনে করে দেবো একবার যে এই সঞ্জয় রায় যাকে কিন্তু তোমাকে জানাবো যে 10ই অগস্ট মানে 9 আগস্টে ওই মহিলা আরজিকরের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল 2024 সালে। 10ই আগস্ট মানে ঠিক তার পরের দিন কলকাতা পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করেছিল। এবং তারপর থেকে আজকে নিয়ে 162 দিন, এই 162 দিনে কিন্তু অনেক কিছু ঘটে গেছে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু এই 162 দিনে কলকাতা পুলিশ থেকে সিবিআই এর কাছে চলে যাওয়া মামলায় সিবিআইও কিন্তু আরো একজনকে ধরতে পারেনি। একাধিকবার হয়তো বলতে শোনা গেছে সিবিআই কে যে হয়তো তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে সিবিআই সেক্ষেত্রে কি করবে না করবে, সিবিআই কেন কাউকে ধরতে পারলো না, এই সমস্তটাই কিন্তু অভিযোগের স্তর পর্যন্তই রয়ে গেছে, সেটা কিন্তু প্রমাণিত হয়নি। 13ই আগস্ট মাথায় রাখতে হবে, 13ই আগস্ট 2024 কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। 18ই আগস্ট সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা হয়েছিল এবং 2 এবং 3 সেপ্টেম্বর সিপির মানে কলকাতা পুলিশের যে পুলিশ কমিশনার সে বিনীত গোয়েল, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার ইস্তফা চেয়ে জুনিয়র ডাক্তারদের অভিযান হয়েছিল, লালবাজার অভিযান। 10 তারিখে আমরা দেখেছিলাম যে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকাল অবস্থান শুরু হয়েছিল। এরপরে একে একে কিন্তু যে 18 জানুয়ারি পর্যন্ত আজকের দিন পর্যন্ত যে 162 দিন কেটে গেল, তার মধ্যে তোমাকে জানাবো যে 11ই নভেম্বর এই আরজিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল শিয়ালদা আদালতে। তারপরে আজকে প্রায় 2 মাসের মাথায় এই দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয়কে। এবং সঞ্জয়কে এর আগেও আমরা বলতে শুনেছিলাম যে তিনি নির্দোষ, মাত্র কখনো তাকে বলা হয়েছে তিনি কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু কে বা কারা তাকে ফাঁসিয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নাম উঠে আসেনি। তার একটা সময় কিন্তু ইঙ্গিত ছিল শাসক দলের দিকে, একটা সময় তার এই ইঙ্গিত পাওয়ার পর অনেকেই তখন বলতে শুরু করেছিল এবার হয়তো সত্যটা সামনে আসবে, কিন্তু সত্য সামনে আসলে নির্যাতিতার পরিবারও কিন্তু একাধিকবার দাবি করেছে যে এই ঘটনা কেউ একজন ঘটাতে পারে না। অর্থাৎ সুমন্ত, এই যে সঞ্জয়ের যে বক্তব্য এবং তুমি যে কথাটা বলছিলে, সে অনেকবার এই বিষয়টা নিয়ে অভিযোগ করেছে যে এই পুরো ঘটনায় তাকে ফাঁসানো হচ্ছে। তবে কি মনে হয় যে তার সাথে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে এই ঘটনা এবং তারা প্রত্যেকেই এবার আড়ালে রয়েছে, তাদেরকে এবার বের করে আনতে হবে এবং তাদেরকেও সাজা দিতে হবে, সেই বার্তাই যেন দিতে চাইলো দোষী সাব্যস্ত এই সঞ্জয়, কি বলবে? দেখো সেটাই তোমাকে বলছিলাম যে এই দাবিতে সেই বারবারই করেছে, নির্যাতিতার পরিবারের তরফেও কিন্তু সেই একই দাবি করা হয়েছে যে এই ঘটনা কেউ একার ঘটাতে পারে না। কিন্তু তারপর একের পর এক যখন রিপোর্ট গুলো এসছে বা বিভিন্ন ল্যাব রিপোর্ট এসছে, সেইখানে কিন্তু ডাক্তার বলো বা তার সাথে সাথে সিবিআই এর তরফে যে সমস্ত দাবিগুলো কোর্টে করা হয়, সেখানে লাস্ট যে কথাটা বলা হয়েছিল যে এই ঘটনা কারোর একার পক্ষেও ঘটানো সম্ভব। কিন্তু হঠাৎ করে কি হলো, হঠাৎ করে শুধুমাত্র মানে যে জামা উদ্ধার করা হয়েছিল সঞ্জয়ের গা থেকে, সেখানে কিন্তু ডিএনএ পরীক্ষা করা হয়েছিল, সেখানেও দেখা প্রমাণিত হয়েছিল যে সঞ্জয় ওই ঘটনায় যুক্ত ছিলেন। অর্থাৎ আজকে সঞ্জয় হয়তো চিৎকার করছে যে সে দোষী নয়, কিন্তু তার পাশাপাশি হতে পারে যে আরো অনেকেই হয়তো এই ঘটনার সঙ্গে যুক্ত, কিন্তু সঞ্জয় যে নির্দোষ সেটা কিন্তু প্রমাণ করা যায়নি, কারণ সেটা তার কাছ থেকে যে রক্তমাখা জামাটা উদ্ধার করা হয়েছিল সেখান থেকেই কিন্তু প্রমাণিত হয়েছে, কারণ সেখানে ডিএনএ পরীক্ষা হয়েছিল এবং যে পোস্টমর্টেম রিপোর্ট বলো তার সঙ্গে সঙ্গে অন্যান্য সময় পরবর্তীকালে যতগুলো ল্যাব রিপোর্ট এসেছিল প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সঞ্জয় যে অত্যন্ত মানে দোষী বা সেটা কিন্তু বারবার একটা ইঙ্গিত আসছিল। এবং সিবিআই কিন্তু বরাবরই কিন্তু কোর্টে বলে এসছে যে সঞ্জয় কেই তারা কিন্তু প্রাইম সাসপেক্ট হিসেবে তুলে ধরছেন এবং তারা কিন্তু যে দাবি জানিয়েছিল তার সপক্ষে যুক্তি হিসেবে তারা কিন্তু বেশ কিছু প্রমাণ দিয়েছিলেন সঞ্জয়ের বিরুদ্ধে। এবং সেই সমস্ত কিছু দেখার পর আদালত কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে
গিয়েছে যে এই সঞ্জয় কিন্তু দোষী এবং দোষী সাব্যস্ত হওয়ার পর আগামী সোমবার দিন রায় ঘোষণা করা হবে এবং সেই রায়ে তার ফাঁসির আদেশ হবে, তাকে যাবজ্জীবন হবে, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশ। এবং তারই মধ্যে এই নির্যাতিতার যারা বাবা মা তারা কিন্তু আরো একবার বলতে শুরু করেছেন যে এই ঘটনার সঙ্গে নিশ্চিতভাবে আরো বেশ কিছু মানুষ জড়িয়ে, তাদেরকে বের করে আনতে হবে এবং জুনিয়র ডাক্তারদের যে সংগঠন আন্দোলন করেছিল সেই সংগঠনের তরফেও কিন্তু আজকে মিছিলের ব্যবস্থা করা হয়েছে এবং তারাও কিন্তু একইভাবে গত কয়েকদিন ধরে এক কথা বলে গেছে যে শুধুমাত্র সঞ্জয়কেই তুলে ধরার চেষ্টা চলছে, কিন্তু আদপে এই ঘটনার সঙ্গে আরো বেশ কিছু মানুষ জড়িয়ে তারা শাসক দল ঘনিষ্ঠ বলেই হয়তো তারা সামনে আসছে না, এমনটাও কিন্তু অভিযোগ ছিল। সুতরাং শেষ মুহূর্তে এখনো পর্যন্ত যেহেতু সিবিআই একজনকেই তুলে ধরেছিল, আর কাউকে যেহেতু গ্রেফতার করতে পারেনি এবং সঞ্জয়ের বিরুদ্ধে যেহেতু যথাযথ প্রমাণ ছিল তার জন্যই কিন্তু আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং তারপরেই কিন্তু আজকে তাকে দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারক জানিয়ে দেন যে আগামী পরশু দিন অর্থাৎ সোমবার দিন রায় ঘোষণা করা হবে। সুতরাং সেই রায় কি হবে সেদিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ এবং বিশ্ব। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ রায়ের দিকে তাকিয়েছিল গোটা দেশ এবং সকাল থেকে একাধিক আপডেট আমরা তুলে ধরছিলাম আপনাদের সামনে। তবে এবার সাজাপ্রাপ্ত সঞ্জয়ের বয়ানে কিন্তু নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার এই বয়ান এবং এই যে তার বক্তব্য, সেই বক্তব্যটাকে কতটুকু গুরুত্ব সহকারে দেখে কেন্দ্রীয় গোয়েন্দা এবং প্রশাসন সেটাও দেখার, কারণ তার যে বক্তব্য বারবার উঠে আছে এবং যে বেশ কয়েকবার সে দাবি করছে যে শুধুমাত্র তাকে ফাঁসানো হচ্ছে, তার শুধুমাত্র দোষ নয়, অর্থাৎ তবে আর কারা কারা যুক্ত রয়েছে, প্রভাবশালীরাও কি রয়েছে, একাধিক বিষয় কিন্তু এবার উঠে আসছে, প্রশ্ন কিন্তু এবার জন্মাতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।